আজ দুপুরে অফিস থেকে ফিরেই দরজায় দাঁড়িয়ে থমকে গেলাম। ঘরে ঢুকে দেখি মেঝেতে বসে আছে আমার ছোট্ট মেয়ে। পাশে ভাঙা ও ছড়িয়ে ছিটিয়ে থাকা একটা পুরনো মাটির টাকা জমানোর ভাঁড়, তার প্রিয় গুল্লক, আর তার ছোট্ট ছোট্ট হাতে ধরা একটা ওড়না, যাতে সে গুছিয়ে নিচ্ছে কয়েন আর কিছু নোট। আমি অবাক হয়ে বললাম, মণিমা, গুল্লুক ভাঙলে কেন? কথা শুনে সে থমকে গেল। চোখের কোণে জল টলমল করছে। পরক্ষণে ছুটে এসে জড়িয়ে ধরল আমায়। কান্নায় গলা ভিজে গেছে। সে ফুঁপিয়ে উঠল, পাপা, কাকিমা খুব অসুস্থ, জ্বর আর ব্যথায় ছটফট করছেন। চাচা অফিসে, আমি আমার ভাঁড়ে জমানো টাকা দিয়ে ডাক্তার আঙ্কেলকে ডেকে আনবো। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম মেয়ের দিকে। বুকের ভেতর কেমন যেন চিনচিনে ব্যথা উঠল। তবু আস্তে করে বললাম, কিন্তু তোর মা তো কাকিমার সাথে এখন কথা বলে না, ওদের মধ্যে তো সমস্যা চলছে, তুই কেন এত চিন্তা করছিস? সে আমার দিকে তাকিয়ে বলে, মা কাকিমার ঝগড়া হতে পারে, কিন্তু আমার তো নেই পাপা। আমি তো শুধু ওনাকে চাচি বলেই ডাকি। রুগী মানুষ তো, সাহায্য তো করা উচিত, তাই না? ওর চোখের সেই গভীর দৃষ্টিটা আজও ভুলতে পারি না। যেন ছোট্ট একটা হৃদয়ে পৃথিবীর সব মানবতা গুছিয়ে রেখেছে। আমি সঙ্গে সঙ্গে ভাইকে ফোন করে সব বললাম। ডাক্তারকেও ডেকে আনলাম। ডাক্তার এসে কাকিমাকে দেখে গেছেন, ওষুধ দিয়েছেন। আমি যখন ডাক্তারকে পারিশ্রমিক দিতে গেলাম, আমার মেয়ে এসে সামনে দাঁড়িয়ে বলল, ডাক্তার আঙ্কেল, দয়া করে টাকাটা নিয়েন না, এটা আমার জমানো ভাঁড়ের টাকা, চাচির জন্যই জমানো, এই দিয়েই কাজ চালিয়ে নিন। ডাক্তার সাহেব ওর মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আমার মুখের দিকে তাকিয়ে বললেন, ভাই সাহেব, কেমন হয় মেয়েরা দেখলেন তো? এরা যেন এক আলাদা এক আলো, আলাদা এক ভাষা। তিনি টাকা নেননি, শুধু ওষুধের প্রেসক্রিপশন দিয়ে বললেন, যেদিন আপনার মেয়ের বিয়ে হবে সেদিন আমাদের পক্ষ থেকে এটাকে প্রথম উপহার ভাববেন। সেদিন বুঝলাম, অনেক বড় কথা না বললেও মেয়েরা কিভাবে ভালোবাসার ভাষা শিখিয়ে দেয়। একটা ছোট্ট মেয়ে হয়ে তার কোমল অনুভব দিয়ে আমাকে শিখিয়ে দিল, রক্তের সম্পর্ক নয়, মন থেকে তৈরি সম্পর্কই সবচেয়ে মূল্যবান। যে সমাজে মানুষ পুত্র সন্তানের জন্য তাদের কন্যা সন্তানের আজও ভ্রূণ নষ্ট করে, গর্ভপাত করে, যেখানে ছেলেরা বড় হয়ে তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে যায়। আজ একটি ছোট্ট মেয়ে আমাকে ভালোবাসা, মানবতা এবং সম্পর্কের প্রকৃত অর্থ শিখিয়েছে। অনেকেই বলে মেয়ে মানুষ দুর্বল হয়। আমি বলি, মেয়ে মানুষই সবচেয়ে শক্তিশালী হয় যদি তাকে বোঝা যায়। মেয়েকে বাঁচান, মেয়েকে শিক্ষিত করুন। মেয়ের মর্যাদা মানেই আমাদের সমাজের মানবতা রক্ষা।